নগরীতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা। নগরীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আবারও পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য সহ ১০ জন আহত হয়েছে। পরে অন্তত ২০ জনকে আটক করা হয়েছে। সোমবার ২৯শে জুলাই ৩টায় নগরের জামালখানি প্রেসক্লাবের সামনে বিক্ষোভ কর্মসূচি করার কথা বলেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে এর আগেই ওই এলাকায় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেন। পুলিশি তৎপরতায় সেখানে বিকেল ৩:৩০ পর্যন্ত কোনো কর্মসূচি পালন করতে পারেননি তারা। কয়েকজন শিক্ষার্থী জড়ো হওয়ার চেষ্টা করলে সেখান থেকে ৩ জনকে আটক করে পুলিশ। আটকদের মধ্যে একজন চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। বিকেল ৩:৩০ থেকে সেখানে জড়ো হয়ে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। ঘটনাস্থলে থাকা পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে শিক্ষার্থীরা জামাল খান প্রেস ক্লাব থেকে কয়েকশো গজ দূরে গিয়ে চেরাগি পাহাড় মোড় এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন। সেখানে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ বেশি দেখা যায়। চেরাগি পাহাড় মোড়ে অবস্থান নেন জনা ৫০-৬০ জন বিক্ষোভকারী। সেখানে তারা স্লোগান দিতে থাকেন। এই সময় পুলিশ ২ জনকে আটক করে প্রিজন ভ্যানে তুলতে চাইলে বিক্ষোভকারীরা বাধা দেন। তারা প্রিজন ভ্যানের সামনে সড়কের ওপর বসে পড়েন, তবে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের নিয়ে যায়। এই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়। আওয়ামী লীগের এক সমর্থকও বিক্ষোভকারীদের মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এভাবে ১৫ মিনিট বসে থাকার পর পুলিশ ২টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের পর বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর পুলিশ লাঠিপেটা করে সবাইকে সরিয়ে দেয়। সংঘর্ষ আর কোতোয়ালি থানার উপপরিদর্শক এসআই মোশাররফ হোসেন সহ ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। একই সঙ্গে আহত হয়েছেন অন্তত ৭ জন শিক্ষার্থী। সোমবার ২৯শে জুলাই বিকেলে নগরের কোতোয়ালি থানার চেরাগি পাহাড় মোড় ও আশেপাশে নির্যাতন এবং গণগুম করা হয়েছে। আমাদের ভাইদেরকে গণহত্যা করা হয়েছে, কিন্তু তার কোনো খবর আমরা পাচ্ছি না। আমরা কোটা সংস্কার চাইছি, এতগুলো রক্তের বিনিময়ে আমরা কোটা সংস্কার চাই নাই। একার এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আটকদের কোতোয়ালি থানায় নিয়ে যাচাই বাছাই করা হচ্ছে। এরপর তাদের গ্রেপ্তারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। আমার ভাইয়ের অপরাধ কি? আমরা তো ভাঙাচোরা করছি না, আমরা তো জ্বালাও পোড়াও করছি না।